ছোটাছুটির কথা চিন্তন করা উচিত নয়। যাকে ডাকছেন না আমার স্বয়ং গোবিন্দকেই ডাকছেন। উনি বিভিন্ন সময় যখন এই মানবীর পরে অত্যাচার হয়েছে তখন কোনো সময় রাম তো কোনো সময় শ্যাম, কোনো সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি রূপ ধারণ করেছেন। হে ঠাকুর ভক্তগণ, আজকে নারদ মুনি চিন্তন করছেন আমার সম্মুখে যদি সুখ পাখি মারা যান তাহলে আমার পাপ লাগবে, আমি ব্রাহ্মণ আমার পাপ লাগবে। নারদ মুনি বলছেন একটি রাস্তা আছে। সুখ পাখি বলছেন বলেন, বলছেন কোন ভোলেনাথের ভক্তের কাছে তুমি যদি শরণে নাও তাহলে তুমি বেঁচে যাবে। সুখ পাখি বলছেন কার কাছে যাব? বলছেন তুমি ধরা দামে যে ভোলেনাথের ভক্তের কাছে শরণ নাও। সুখ পাখি বলছেন কি আছে, কোথায় যাব? নারদ মুনি বলছেন ওই দেখো গঙ্গায় স্নান করছেন ব্যাস দেবের স্ত্রী, ব্যাস দেবের স্ত্রী স্নান করছেন, উনার কাছে যে শরণ নাও। বাবা, ব্যাস দেবের স্ত্রীর নাম যেন কি ছিল কে জানেন? পিতিকা। ওই পিতিকার কাছে তুমি যে শরণ নাও। আর সুখ পাখি এসেছেন, এসে ওই পিতিকা ব্যাসদেবের স্ত্রী তিনি কি করেছেন ওই গঙ্গায় স্নান করে সূর্যদেবকে প্রণাম করছেন। ওম সূর্যদেবায় নমস্তুতে নমঃ নমঃ, ওম সূর্যদেবায় নমস্তুতে নমঃ নমঃ। আর এমন সময় সুখ পাখি ওই পিতিকার সম্মুখে আর এদিকে ত্রিশূল আসছে। আর সুখ পাখি চিন্তন করছেন যে আমি কোন সময় কথা বলবো, কোন সময় শরণ নেব, তার আগেই তো আমাকে ত্রিশূল আমাকে বধ করে দেবে। সুখ পাখি সূক্ষ্ম রূপ ধারণ করে ওই মা পিতিকার গর্ভে প্রবেশ করে। ত্রিশূল এসে মনে মনে চিন্তন করছেন এক তো এই মা পিতিকা তিনি ভোলেনাথের ভক্ত, দ্বিতীয় নম্বর ভগবান ব্যাসদেবের স্ত্রী, তৃতীয় নম্বর স্ত্রী হত্যা মহাপাপ, আর আমি এই পাপ করতে পারবো না। আর সুখ পাখি ওই সুখ পাখি মাতৃগর্ভে বিরাজমান হলেন আর ত্রিশূল না ওখান থেকে ফিরে আবার কৈলাসে চলে গেলেন। বলে জয় ভোলে কি জয় ভোলে কি। আর সুখ পাখি ওই মাতৃগর্ভে বসে আনন্দ নিচ্ছেন। আসেন আমরা একটু ভোলেনাথের গুণাগুণ করি, তারপরে কথার ভিতরে প্রবেশ করবো। বলে জয় ভোলে কি।